আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি কেকে রানিং এর আরো একটি নতুন ভিডিওতে। তো নোটপ্যাডে আপনি মোবাইল ফোন দিয়ে কিভাবে ওয়ালেট কানেক্ট করবেন সেটাই কিন্তু আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। এবং যাদের অ্যাকাউন্টগুলো এখনো ঠিক হয় নাই তারাও কিন্তু এই ভিডিও দেখার মাধ্যমে আপনার অ্যাকাউন্টগুলো ঠিক করে নিতে পারেন। অবশ্যই আপনারা কিন্তু ফুল ভিডিওটা দেখে কাজ করবেন, না হলে আপনার ওয়ালেট কানেক্টও হবে না, আপনার অ্যাকাউন্টও ঠিক হবে না। যার কারণে বলতেছি ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখে তারপরে কাজ করবেন। তার আগে অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওর ডেসক্রিপশনে থাকা আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে কিন্তু আপনি অবশ্যই জয়েন হয়ে থাকবেন। এবং এই ভিডিওর ডেসক্রিপশনে থাকা টুডে অফার লিঙ্কে ক্লিক করার পরে আপনি আমাদের এই পোস্টে নিয়ে আসবে। তো এইখান থেকে আপনি কি করবেন, এই যে দেখেন যে নোট এক্সটেনশন, এটাকে আপনি কপি করে নেবেন। এটাকে কপি করে নেওয়ার পরে আপনি চলে যাবেন আপনার মোবাইল ফোনের মেসেজ ব্রাউজার বা কিউবি বাজার। তো আমি সাজেস্ট করব যারা মেসেজ ব্রাউজারে কাজ করতেছেন তারাও কিউবি বাজারটা আপনারা নামাবেন। এই কিউবি বাজারটা নামিয়ে ওকে করে নেবেন। ওকে করে নেওয়ার পরে এই মেসেজ ব্রাউজারে কিউবি বাজারে আসবেন। কিউবি বাজারে আসার পরে সবার উপরে দেখতে পারবেন যে আপনি হোম অপশনটাতে আপনি ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে যে এক্সটেনশনটা আপনি কপি করলেন সেটাকে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনাকে ইন্টার বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি কি করবেন, এইখানে দেখেন যে আচ্ছা, এখানে সবার আগে আপনি এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করে নেওয়ার পরে আপনি এটাকে কিন্তু এই থ্রি ডটে আসার পরে এখান থেকে কিন্তু এটাকে ডেস্কটপ বাটনটা অন করে দেবেন। অন করে নেওয়ার পরে আপনি সার্চ দিলেন। সার্চ দেওয়ার পরে আপনার এইখানে এরকম একটা সিস্টেম আসলো। তো এইখানে একটু জুম করবেন। এইখানে কিন্তু আপনার দেখেন, এখানে কিন্তু আমার রিমুভ ফ্রম দ্য ক্রোম। আপনারা কি করবেন, এখানে আপনাদের লেখা থাকবে অ্যাড ক্রোম থাকবে। আপনারা এটাকে অ্যাডে আচ্ছা ঠিক আছে, ওয়েট। আচ্ছা, আপনাদের এখানে দেখেন এই যে অ্যাড টু ক্রোম এরকম একটা অপশন আসবে। তো আপনি কি করবেন, সিম্পলি এটাতে ক্লিক দেবেন। এটাতে ক্লিক দেওয়ার পরে এখানে ওকেতে চাপ দেবেন। ওকেতে চাপ দেওয়ার পরে দেখবেন যে আপনার এখানে কিন্তু এরকম একটা সিস্টেম চলে আসবে। আচ্ছা, আমার অ্যাকাউন্টটা সরাসরি লগ ইন হয়ে গেছে। তো আপনাদের ওখানে অ্যাডে ক্লিক করার পরে ওকে দেওয়ার পরে আপনি কি করবেন, আপনি এই যে থ্রি ডটে ক্লিক দিবেন। থ্রি ডটে ক্লিক দেওয়ার পরে আপনি একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পারবেন যে আপনার এক্সটেনশনগুলো কিন্তু এখানে শো করতেছে। তো আপনি অবশ্যই নোটপ্যাড এক্সটেনশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনার দেখবেন যে এখানে লগ ইন করতে বলবে বা আপনার ড্যাশবোর্ডটা কিন্তু অন হবে। আপনি কিন্তু আপনার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে নোটপ্যাডটাকে আপনি কি করে নেবেন, লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে আপনি আবারও একটু খেয়াল করবেন যে এইখানে থ্রি ডটে আপনার ডেস্কটপ ভার্সনটা অন করা আছে কিনা। যদি ডেস্কটপ ভার্সনটা অন করা থাকে তখন আপনি এইখানে একটু জুম করবেন। জুম করে নেওয়ার পরে এই কর্নারের দিকে আসবেন। কর্নারের দিকে আসার পরে আপনি এখানে এই যে এইখানে যে রোবটের মতো অপশনটা এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে দেখতে পারবেন যে আপনার এইখানে কিন্তু ওয়ালেট কানেক্ট সিস্টেমটা তারা দেখাইতেছে। এবং কি আপনার এখানে যদি জিমেল ভেরিফাই না থাকে অবশ্যই কিন্তু আপনি জিমেলটাকেও ভেরিফাই করে নেবেন। আচ্ছা, এখানে আপনার ওয়ালেট কানেক্টে চাপ দেবেন। ওয়ালেট কানেক্টে চাপ দেওয়ার পরে দেখতে পারবেন যে আপনাদের এইখানে কিন্তু এরকম সিস্টেম আসবে না। এরকম সিস্টেম আনার জন্য আপনার কি করতে হবে, এরকম সিস্টেম আনার জন্য আপনার আবারও থ্রি ডটে ক্লিক দিতে হবে। থ্রি ডটে ক্লিক দেওয়ার পরে আপনি কি করবেন, একটু নিচের দিকে আসার পরে এখানে দেখতে পারবেন যে সেটিং অপশন আছে। এই সেটিং অপশনে ক্লিক দেবেন। সেটিং অপশনে ক্লিক দেওয়ার পরে একটু নিচে আসবেন। নিচে আসার পরে এখানে দেখবেন যে অ্যাসেবিলিটি, এটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এইখানে দেখবেন যে একটা লাইন আছে। এই লাইনটাকে আপনি দেখবেন যে এখানে 80/100 আছে আপনার। এটাকে কিন্তু একদম মাইনাসে এনে 50 বানাতে হবে। দেখেন আমি কিন্তু 50 বানাইছি। 50 বানানোর পরে আপনি ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে আপনি তখন কি করবেন, আপনি আবারও এই রোবটের মতো অপশনটাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে আপনি এইখানে দেখেন আপনার ওয়ালেট কানেক্ট সিস্টেমটা কিন্তু ওকে হয়ে যাবে। মানে ডেস্কটপ ভার্সন থেকে আপনি এখন ওয়ালেট কানেক্ট করতে পারেন। আচ্ছা, তো আপনি এটাতে এখানে কানেক্ট ইওর ওয়ালেট এইখানে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে দেখতে পারবেন যে আপনার এখানে এরকম সিস্টেম চলে আসছে। তো এরকম সিস্টেম চলে আসার পরে আপনি কিন্তু অবশ্যই কানেক্টে চাপ দেবেন। কানেক্টে চাপ দেওয়ার পরে দেখেন তারা কিন্তু এখানে চাইছে
আপনার ওয়ালেট অ্যাড্রেস। তো এই সিস্টেমটা আগে ছিল না, এটা নামানোর সিস্টেমটা করাতে খুবই ভালো হইছে। তো এখানে আপনার কি চাইছে, সোলোনা ওয়ালেট অ্যাড্রেস। সোলোনা ওয়ালেট অ্যাড্রেস আপনি কোথায় পাবেন? এটার জন্য আপনার অবশ্যই কিন্তু আপনার ফোনে প্লে স্টোর থেকে ফ্যানথম ওয়ালেটটা কিন্তু আপনার নামাতে হবে। এই ফ্যানথম ওয়ালেটটা নামানোর পরে এটার ভিতরে আপনি একটা ওয়ালেট ক্রিয়েট করবেন মেটামাস্কের মতো 12টা সংখ্যা দিয়ে, এবং কি 12টা সংখ্যা আপনি সেভ করে রাখবেন নেক্সট টাইম আপনার অ্যাকাউন্টটা রিকভারি করার জন্য। তো আপনার এইখানে ফ্যানথম ওয়ালেটটা হয়ে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন যে এইখানে কিন্তু আপনার সোল ওয়ালেট বা সোলোনা ওয়ালেটটা শো করবে। তো আপনি এইটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনি এইখান থেকে কিন্তু অবশ্যই এই যে দেখেন রিসিভ, এই রিসিভে ক্লিক করবেন। রিসিভে ক্লিক করে নেওয়ার পরে এইখানে দেখেন যে কপি অপশন আছে, এইখানে চাপ দিয়ে আপনি কিন্তু এটাকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনি এখানে আবার চলে আসবেন। এখানে আসার পরে এই যে এইখানে দেখেন যে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা বসানোর কথা বলছে, আপনি এখানে এটাকে আপনার ওয়ালেট অ্যাড্রেসটাকে পেস্ট করে নেবেন। পেস্ট করে নেওয়ার পরে এখানে ভেরিফাই ইউর আর হিউম্যান, এখানে ক্লিক করে আপনার ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পরে আপনি অবশ্যই কিন্তু কনফার্মে চাপ দিবেন। কনফার্মে চাপ দেওয়ার পরে দেখবেন যে এটাকে ভেরিফাই নিতেছে। আচ্ছা, সমস্যা করতেছে, তো এরকম করতেই পারে 2 একবার। আবারও কনফার্মে চাপ দিলাম। আচ্ছা, কনফার্মে চাপ দেওয়ার পরে কিন্তু দেখতে পারবেন যে একটু ব্যাগে আসলে আপনার কিন্তু এখানে ওয়ালেট কানেক্টটা তারা দেখাইতেছে যে আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। কিন্তু এরপরেও কিন্তু আপনার আরেকটা কাজ করতে হবে, যে আপনার ওয়ালেটটা কিন্তু অবশ্যই কিন্তু এইখানে থেকে কনফার্ম করে নিতে হবে। কনফার্ম করার জন্য আপনার এই কনফার্মে চাপ দেবেন। কনফার্মে চাপ দেওয়ার পরে দেখেন আপনার যে নোটপেজ অ্যাকাউন্টটা করছেন যেই জিমেল দিয়ে, সেই জিমেলটাতে কিন্তু আপনার একটা মেল সেন্ড করতে হবে। এই মেলটা আপনি সেন্ড করবেন। দেখেন আপনার ওয়ালেটে কিন্তু সেন্ড হয়ে গেছে। এটা আপনার মেইলে যায়া তারপরে ওখান থেকে কনফার্ম করতে হবে। তো আমি মেইলে যাব। আচ্ছা, আমার মেইলে কিন্তু একটা মেইল আসছে। তো এখানে কিন্তু তারা বলে দিছে যে ওয়ালেট কনফার্ম করার জন্য আপনি এখানে চাপ দিয়ে কিন্তু অবশ্যই আপনার ওয়ালেটটা কনফার্ম করে নেবেন। যদি কনফার্ম না করেন তাহলে কোনো লাভ হবে না। তো এই যে দেখেন ওয়ালেট ইজ ভেরিফাইড, তো রিটার্ন টু এখানে চাপ দিবেন। রিটার্ন টু চাপ দিয়ে আপনি আবারও একটু মেসেজ বাজারে বা কিউবি বাজারে চলে আসবেন। কিউবি বাজারে আসার পরে আপনার নোটপের ভিতরে আপনি দেখতে পারবেন যে আপনার ওয়ালেটটা কি কনফার্ম হয়েছে কিনা। তো এই যে দেখেন আমার কিন্তু ওয়ালেটটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। তো আমি ভিডিওতে যেইভাবে আপনাদেরকে দেখাইছি এভাবে কিন্তু আপনার ওয়ালেটটা অবশ্যই কানেক্ট করে নেবেন, কারণ 2 তারিখে তাদের স্ন্যাপশট নিবে। আপনারা অবশ্যই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, এবং কি এক্সটেনশন যদি ডাউনলোড করে আপনার টাস্কগুলো কমপ্লিট করা না থাকে অবশ্যই কিন্তু আপনি টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। কারণ আপনি এই যে দেখেন এক্সটেনশন যখন আপনি ডাউনলোড দেবেন তখন আপনি এই সাইড দিয়ে কিন্তু আপনি মিশন অপশন দেখতে পারবেন। এই মিশন অপশনে আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরে আমি অ্যাপস থেকে অনেক টাস্ক কমপ্লিট করা যায় না, কিন্তু আপনার এখান থেকে কিন্তু সকল টাস্ক কমপ্লিট করা যায়। তো এখানে মিশন অপশনে আসার পরে এখান থেকে কিন্তু আপনি এই সকল টাস্কগুলো কিন্তু অবশ্যই কমপ্লিট করে নেবেন। কারণ এই যে দেখেন আমার কিন্তু সকল টাস্কই কিন্তু কমপ্লিট, যার কারণে বলতেছি আপনারা কিন্তু অবশ্যই আপনার টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।